এই দেশটা যেন এখন এক মগের মুল্লুক, যে যেভাবেই পারছে লুটে পুটে খাচ্ছে। বন জঙ্গল থেকে শুরু করে পাথর, নদীর বালি কিংবা মাটি, কোনো কিছুই বাদ যাচ্ছে না আর। সব যেন নিঃশেষ। দেশের পর্যটন কেন্দ্রগুলো এখন ধ্বংসের দ্বার প্রান্তে। অবশ্য এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা আছে বলে মনে হয় না। দেশের সরকার কিংবা প্রশাসন থেকেও যেন নেই। ঘুরতে গিয়ে পাথর ছুঁড়ছে পর্যটকরা, না নিজেদের বাঁচাতে নয়, বরং পাথর খেকুদের হাত থেকে পর্যটন স্থানটিকে বাঁচাতেই পাথর ছুটছে তারা। কেননা সিলেটের পর্যটন স্থান সাদা পাথর প্রায় শেষ। এখন শুধু বালি আর বালি, পাথরের চিহ্ন আর অবশিষ্ট নেই বললেই চলে। লুটেরা চক্র সব পাথর লুটে নিয়েছে। যে সাদা পাথরের আকর্ষণে পর্যটকরা এখানে আসতেন, সেখানে আর পাথর নেই। লাগামহীন লুটপাটে প্রায় পাথরহীন হয়ে পড়েছে পর্যটন এলাকা সাদা পাথর। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তে অবস্থিত সাদা পাথর নামক পর্যটন কেন্দ্রটির নাম হয়তো কিছুদিন পর কেবল কাগজে কলমেই টিকে থাকবে। পাথর খেকো দল দিনে রাতে উৎসব করে শেষ করে দিয়েছে প্রকৃতির এই অমূল্য ভাণ্ডার। 2017 সালের দিকে পাহাড়ি ঢলের সাথে নেমে আসা পাথরে ভরে গিয়েছিল ধলাই নদীর উৎসমুখ। প্রায় 5 একর এলাকা জুড়ে ছড়িয়ে থাকা সাদা মসৃণ পাথর আর তার উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানির স্রোত এক অসাধারণ দৃশ্যের জন্ম দিয়েছিল। খবর ছড়িয়ে পড়তে দেরি হয়নি, সারা দেশ থেকে পর্যটকদের ঢল নামতে শুরু করে। স্থানীয়ভাবে শত শত মানুষের কর্মসংস্থান তৈরি হয়। তখন উপজেলা প্রশাসন আর ইউনিয়ন পরিষদ মিলে এলাকাটিকে সংরক্ষিত ঘোষণা করে, পাহারার ব্যবস্থা করে। কিন্তু সেই উদ্যোগ ছিল ক্ষণস্থায়ী। লুট হতে থাকে সাদা পাথর, ঝাঁপিয়ে পড়ে পাথর খেকুরা। এটি প্রথমবার নয়, এর আগে 1990 সালেও একই জায়গায় প্রচুর পাথর জমেছিল, কিন্তু সেবারও লুটেরাদের কালো থাবায় সে পাথর হারিয়ে যায়। ইতিহাস ফিরে এসেছে, তবে এবার আরো ভয়ঙ্কর রূপে। গত কয়েক মাসে, বিশেষ করে বর্ষার শুরুতে পাহাড়ি ঢলে যখনই নতুন করে পাথর ভেসে এসেছে, তখনই ঝাঁপিয়ে পড়েছে পাথর খেকু সিন্ডিকেট। শত শত নৌকা ব্যবহার করে দিন রাত এক করে তারা পাথর লুট করেছে। বালির নিচের স্তর খুঁড়েও পাথর বের করে নিয়ে গেছে। স্থানীয়দের মতে শুধু গত কয়েক সপ্তাহেই শত কোটি টাকার বেশি মূল্যের পাথর লুট হয়েছে। এই বিশাল অপরাধ যজ্ঞ চলেছে সবার চোখের সামনে, প্রকাশ্যে। এই লুটেরাদের দৌরাত্ম্য এতটাই যে তারা কোনো কিছুরই তোয়াক্কা করে না। সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাশেই বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির সীমান্ত ফাঁড়ি, এমনকি সীমান্তের শূন্যরেখা বা 0 পয়েন্ট থেকেও পাথর লুট করতে তারা দ্বিধা করেনি। নৌকা বোঝাই করে পাথর নিয়ে যাওয়া হচ্ছে, অথচ আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেন কিছুই দেখতে পাচ্ছে না। সিলেট ভোলাগঞ্জ সড়ক দিয়ে প্রতিদিন এই লুটের পাথর পরিবহন করা হচ্ছে। এর পেছনে রয়েছে একটি অত্যন্ত প্রভাবশালী চক্র। তাদের ক্ষমতা এতটাই বেশি যে স্থানীয় মানুষজন ভয়ে মুখ খুলতেও সাহস পায় না। অসহায় মানুষগুলো নিজেদের চোখের সামনে বাপ দাদার আমলের প্রকৃতিকে ধ্বংস হতে দেখছে, কিন্তু কিছুই